প্রথম আলো ও দ্য ডেইলি স্টার কার্যালয়ে হামলার ঘটনায় 2 মাসের মধ্যে তদন্ত শেষ করে অভিযোগপত্র জমা দিতে নির্দেশ দেওয়া হয়েছে। স্বরাষ্ট্রমন্ত্রী সালাউদ্দিন আহমেদ এই কথা জানিয়েছেন। কারণ বাজারে প্রথম আলো ভবনকে কেন্দ্র করে ব্যতিক্রমী শিল্প কর্ম প্রদর্শনী আলো পরিদর্শন করেন স্বরাষ্ট্র, পররাষ্ট্র ও তথ্যমন্ত্রী। তারা বলেন, যারা প্রগতির বিরুদ্ধে উগ্রবাদী শক্তি তাদের দৃষ্টান্তমূলক বিচারের সম্মুখীন করা হবে। বিস্তারিত সুমাইয়া খানের রিপোর্টে। প্রথম আলো ডেইলি স্টারে হামলার ঘটনায় আন্তর্জাতিক অঙ্গনে বাংলাদেশের ভাবমূর্তি ক্ষুণ্ণ হয়েছে। বিশ্বে এমন বার্তা গেছে, বাংলাদেশের সংবাদপত্রের ওপর হামলা করা যায়। এ ধারণা ভাঙতে সরকার সুষ্ঠু তদন্ত নিশ্চিত করতে চায়। বিকেলে প্রথম আলো ভবনে ব্যতিক্রমী শিল্পকর্ম প্রদর্শনী আলো পরিদর্শন শেষে স্বরাষ্ট্রমন্ত্রী জানান, ধ্বংসস্তূপ থেকে কিভাবে বের হতে হবে এটা তার উদাহরণ। আগামী 2 মাসের মধ্যে তদন্ত কার্যক্রম, সুষ্ঠু তদন্ত কার্যক্রম সমাপ্ত করে চার্জশিট দাখিলের জন্য নির্দেশনা দিয়েছি। তারপরে বিচারিক প্রক্রিয়া শুরু হবে, সেটা আদালতের ব্যাপার। পররাষ্ট্রমন্ত্রী বলেন, এমন তাণ্ডব সভ্য সমাজের অংশ হতে পারে না। তিনি বলেন, কূটনৈতিক মহল ও বিদেশে বাংলাদেশের মাথা হেট হয়ে গেছে। এটা ছিল স্বাধীন গণমাধ্যমের ওপর একটা আক্রমণ। প্রথম আলো এবং ডেইলি স্টারের ঘটনায় আমাকে স্থানীয় কূটনৈতিক মহলে এবং বিদেশে কথা শুনতে হয়েছে। এই সরকারের আমলে গণমাধ্যমের উপর হামলা হবে না বলে জানান তথ্যমন্ত্রী। তথ্যমন্ত্রী হিসাবে আমরা আমাদের তৎপরতা ইতিমধ্যেই শুরু করেছি। আমরা আপনাদের সহযোগিতা চাই এবং যে কোনো গণমাধ্যমের উপরে যে কোনো ধরনের আক্রমণকেই আমরা সভ্যতার উপরে আক্রমণ হিসেবে বিবেচনা করি। দেশের শীর্ষ 2 গণমাধ্যম প্রথম আলো ও ডেইলি স্টার কার্যালয়ে হামলার ঘটনায় তীব্র প্রতিক্রিয়া জানান সাংবাদিক নেতারা। তারা এই ঘটনাকে গণমাধ্যমের স্বাধীনতার ওপর আঘাত হিসেবে দেখছেন। সংবাদ মাধ্যমের উপরে হামলা হচ্ছে বাক স্বাধীনতা, মুক্ত চিন্তার উপরে হামলা, এবং এটি একটি ফ্যাসিবাদী আচরণ। ভবিষ্যতে এই রাষ্ট্রে যাতে এই ঘটনা আর না ঘটে, সেজন্য এখন যারা দায়িত্ব নিয়েছেন, সরকারে আছেন, তারা যেন ব্যবস্থা নেন। দিনে দুপুরে রাজধানী ঢাকা শহরে এরকম একটা ব্যস্ত এলাকায় এরকম একটা ঘটনা ঘটলো, এটা থামানোর জন্যে, বন্ধ করার জন্যে কেউ এগিয়ে আসলো না। এটা তো মেন করে তার মানে হচ্ছে যে এটা এরকম ঘটতে দেওয়া হয়েছে। ধর্মান্ধ লোক বা যারা একটু ব্যাকডেটেড, যারা আধুনিকতায় পছন্দ করে না, যারা উদার সমালোচনা পছন্দ করতে পারে না, সেই সব গোষ্ঠী এখানে হামলা করেছিল। পাঠক তার আস্থা দিয়ে ধরে রেখেছে, 28 বছর ধরে লালন করেছে, সেটা একদিনের আগুনে পুড়ে নিঃশেষ হবে না, বরং এই আগুনকে শক্তিতে পরিণত করে আমরা দ্বিগুণ শক্তিতে ফিরে আসছি। গত বছরের 18 ডিসেম্বর রাতে প্রথম আলো ভবনে প্রথম হামলা হয়। ভবনটি ভাঙচুরের পর আগুন দেয়া হয়। এরপর আক্রান্ত হয় ডেইলি স্টার। সুমাইয়া খান, 21 টেলিভিশন, ঢাকা।